এখানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়ে শুধু আল্লাহ বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির রব শুধু এতটাই প্রমাণ করা হয় নাই, কিন্তু আলহামদু শব্দ দিয়ে কি করা হয়েছে জানেন? আলহামদু বলা মানে হচ্ছে ইবাদত। এটা একটা ইবাদত। আলহামদুলিল্লাহ বলাটা কি ইবাদত। এটা শুধুমাত্র একটা আরবি বাক্য নয়, এটা একটা ইবাদত। এটাকে কিভাবে আমি আপনাকে বোঝাবো? আপনি যখন কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করেন, আরবি ভাষায় বেশি জোর বললে এইভাবে বলতে হয় শুকরান লাক, মানে আপনার জন্য শুকরিয়া, শুকরিয়া আপনাকে। আল্লাহকেও বলা যায় শুকরান ইয়া রব, হে রব তোমার শুকরিয়া আদায় করলাম। কিন্তু এতে ওই ইবাদতের নেকিটা আসবে না যেটা আলহামদুলিল্লাহর মধ্যে রয়েছে। আপনাকে কি উপকার করেছেন, আপনি তাকে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ, আপনার প্রশংসা বলতে পারবেন না। কারণ মাদা আর হামদের মধ্যে পার্থক্য আছে। মাদা মানে হচ্ছে প্রশংসা, আর হামদ মানে প্রশংসা। আমরা যখন একে অপরের প্রশংসা করি সেটা ইবাদতগত প্রশংসা নয়, এটা হচ্ছে জাস্ট শুকরিয়া, থ্যাঙ্কস। আমরা বলি না থ্যাঙ্কস, জাজা, জাজার অর্থে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময় দিক। যদি কেউ শুকরিয়া বলে যে ধন্যবাদ, আমরা বাংলায় কি বলি? ধন্যবাদ। এটা কোনোভাবেই ইবাদত হবে না। জাস্ট আপনি আপনার একটা দেশাচার, একটা শব্দ বলে দিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা এটা হচ্ছে ইবাদত। এই জন্য এটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, এটা কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। রাসূলের ক্ষেত্রে হামদ প্রয়োগ করা হয় না, যে হামদুর রসুল, হামদুলির রসুল মানে এটা রাসূলের জন্য প্রশংসা করা হয় না। আজ পর্যন্ত এরকম শব্দ আপনি পাবেন না। এটা একমাত্র আল্লাহর জন্য করা হয়। কেন? এটা ইবাদত। আর এটা কত বড় ইবাদত! ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তাহারাতের প্রথম হাদিস 2 নম্বর অধ্যায়ের 422 নম্বরে পেয়ে যাবেন। আবি মালিক আল আশআরি তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। তিনি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আর একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, আলহামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান বলা হয়েছে। তেমনি সুবহানাল্লাহ, রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। যদি এইভাবে কেউ বলে যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এটা বলার সাথে সাথে শুধু মিজানের 2 পাল্লা না, বরং 7 আকাশ 7 জমিনের মাঝে যত গ্যাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নেকি দিয়ে পূর্ণ করে দেন। এটা হচ্ছে আমাদের ধর্ম। তার মানে হামদ হচ্ছে প্রশংসা, হামদ হচ্ছে ইবাদত। আল্লাহ এই শব্দটা এনে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত ইবাদত হচ্ছে আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টি জগতের মাবুদ, তিনি সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা। এটা বোঝানো হয়েছে। এখানে শুধু আল্লাহর পরিচয় তুলে ধরা হয়নি, বরং ইবাদতটা সেই আল্লাহর জন্যই, যিনি আমাদের পালন কর্তা, এটাকে উদ্দেশ্য করা হয়েছে। এই আয়াতের এটাই যে উদ্দেশ্য, আপনি নিজেও কিন্তু তার সাক্ষী। কারণ একটু পরে গিয়ে আপনি যখন আল্লাহর প্রশংসা করেন, তারপরে বলেন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে আপনি কি বলতেছেন? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে এটারই ডিমান্ড ওখানে গিয়ে পুরা হচ্ছে। প্রথমে আপনি আল্লাহর পরিচয় পেশ করেছেন যে আমার সমস্ত ইবাদত হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রব, তিনি হচ্ছেন দয়াময়, পরম করুণাময়, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, আমি কেবল তার ইবাদত করি। একটু আগে বলেছেন সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আর এখানে গিয়ে আপনি স্বীকার করতেছেন অতএব আল্লাহ আমি কেবলমাত্র তোমার ইবাদত করি। এটা হচ্ছে এই আয়াতের দাবি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফাতিহাতে আমাদেরকে আল্লাহর পরিচয় বলেন নাই, বরং আমরা আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও করে দিয়েছেন। আর এই আয়াত, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ডাকা হয়েছে, শুধু তার পরিচয় পেশ করা হয় নাই, এর বাস্তব প্রমাণ হচ্ছে আপনি যখন কোরআন পড়বেন সূরা ফাতিহা থেকে, তাহলে তারপরেই পেয়ে যাবেন কি? সূরা আল বাকারা, তারপরেই সূরা আল বাকারা পেয়ে যাবেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সংজ্ঞা বলেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, তারপরে আল্লাহ কয়েকটা আয়াতে কাফেরদের কথা বলেছেন। এইভাবে এক্সাম্পল দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ যে আদেশ করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে
এটা হচ্ছে কোরআনের প্রথম আদেশ। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, সমস্ত মানুষকে ডাকা হয়েছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। একটু আগেই বলেছেন আপনার রব আল্লাহ। যারা মেনে নিয়েছি আমরা মুমিন মুসলিম হয়ে গেছি। আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছিলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন, এক একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুণগুলো এক একভাবে প্রকাশ করেছেন। প্রথম বলেছেন আল্লাহ হচ্ছেন আমাদের রব, তার ইবাদত করতে হবে, এটাও শিক্ষা দিয়েছেন। তিনি কি শুধুই রব, লালন পালন করেন? আল্লাহ বলছেন না, বরং তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। এই আয়াতে কি আছে? আল্লাযী খালাকাকুম, তিনি সে আল্লাহ, তিনি হলেন রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা আছে তো প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্রষ্টাকে আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করেন। তিনি কে? সে আল্লাহ। ওখানে আল্লাহ শব্দটাই আছে। আলহামদুলিল্লাহ আছে না? আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হামদ হচ্ছে আল্লাহর জন্য। তাহলে ওখানে আল্লাহ শব্দটাই আছে, যিনি হলেন আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এইভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে হবে। আর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব নাজিল করা এবং রাসূলকে পাঠানোর মূল দাবি, যে একজন বান্দাকে আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে বান্দা, তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি তোমার লালন পালন করে থাকেন, তোমাকে তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে। এটা আমাদেরকে কোরআনে জানানো হয়েছে। আর এটাই হলো কোরআন হাদিসের মূল দাবি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানতে বলেছেন। আগে বলেছি না যে ইমাম যখন কোনো কথা বলে দলিলটা কোত্থেকে নিয়েছেন, কেন তিনি বলছেন, এটা জানা আমাদের উপরে ফরজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতটি আপনি পড়ুন, 19 নম্বর আয়াতটি পড়ুন। সূরা মুহাম্মাদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শব্দ দিয়ে, ফাআলাম, তুমি জানো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে এটাকে জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ ফাআলামু বলেছে, তুমি জানো, আগে এটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। এটা হচ্ছে মারেফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি জানো এটা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। যদি আয়াতটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়াই পৃথিবীতে কেউ ইবাদতের হক রাখে না। এটা আল্লাহ আমাদেরকে জানতে বলেছেন এবং তার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। এটাই ছিল